সকলকে নমস্কার জানাই। আপনারা জানেন আগামী জুলাই 6 তারিখে নদিয়া জেলার পঞ্চায়েত নির্বাচন হবে। সেই দিন আমাদের জেলার প্রায় 30 লক্ষ মানুষ ভোট দেবে। এই ভোটদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনা করার গুরুদায়িত্ব আপনাদের। আমি আশা করি আপনারা সবাই আজকে এই প্রশিক্ষণ মন দিয়ে শুনবেন, মন দিয়ে গ্রহণ করবেন এবং দক্ষতার সঙ্গে ভোট পরিচালনা করবেন। আমরা সবাই প্রশাসনের তরফ থেকে আপনাদের সঙ্গে আছি। কখন থেকে ফোন করছি এখনো পাচ্ছি না। স্যার এসে গেছি। ও চলে এসছেন আপনি? ফোন করছি পাচ্ছিলাম না। আমার স্যার ওই পুরনো সিমটা স্যার লক হয়ে গেছে। ট্রেনিংয়ের সময় দেওয়া মোবাইল নাম্বার অপরিবর্তিত রাখতে চেষ্টা করুন। ঠিক আছে, আপনি তাহলে নতুন সিমটা নিয়ে ওই রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে স্যার ওই যে ওই দেখুন এই দিকটা স্যার আসছে স্যার। ডিস্ট্রিবিউশন সেন্টারে পৌঁছে করণীয় কাজ 1. আপনার দলের অন্যান্য সাথীদের খুঁজে নিন। মনে রাখবেন, ট্রেনিংয়ের সময় আপনারা অবশ্যই আপনার দলের সকল সদস্যের মোবাইল নাম্বার সংগ্রহ করে রেখেছেন। 2. টি কোডিং লিস্ট থেকে আপনার দলের জন্য নির্ধারিত পোলিং স্টেশন জেনে নিন। 3. নির্দিষ্ট কাউন্টারে উপস্থিত হয়ে ভোটের সামগ্রীগুলো বুঝে নিন। 4. আপনার মোবাইল নাম্বারের কোনো পরিবর্তন হলে মোবাইল রেজিস্ট্রেশন কাউন্টারে যোগাযোগ করুন। আরে সুশান্ত বাবু কতক্ষণ? আরে এই তো 10 মিনিট হলো। এই যে আমি চলে এসেছি। ও চলে এসছেন সবাই? আচ্ছা, তপন বাবু তো এখনো আসলো না। তপন বাবু প্রতিটা ট্রেনিং এর মতো আজকেও লেট করে আসবেন হয়তো। তপন বাবু না এলে কি হবে? কেন ট্রেনিং এ তো বলেই দিয়েছে যে তো পোলিং অফিসার না আসলে রিজার্ভ পার্সোনাল থেকে একজন নিয়ে চলে আসবো। চলুন 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 স্যার, আমি চলে এসেছি স্যার। আজকে সেই মতো লেট? আসলে আমার ওই গিন্নির মানে শরীরটা ভালো না, মানে পেটের কি বলবো, ডাক্তারখানায় নিয়ে যেতে। আরে ট্রেনিং এ উনি যে কদিন এসেছেন 10 মিনিট করে লেটে না না। সুষ্ঠুভাবে ভোটের কাজ করতে হলে সময় মতো কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলেন এখন গিয়ে মেটেরিয়ালস গুলো নিয়ে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার আচ্ছা চলুন চলুন চলুন। গোদরেজ ব্যালট বাক্সের খাপটা খুলে ওপরের ঢাকনা খুলে ঢাকনার উল্টো দিকে যেখান দিয়ে পেপার সিল লাগানোর জায়গা আছে সেইখানটায় আপনি পেপার সিল লাগাবেন। পেপার সিলে আপনি নিজে সই করবেন এবং ডিস্টিংগুইশিং মার্ক মারবেন। সকালবেলা উপস্থিত পোলিং এজেন্টদেরকে সেখানে সই করতে বলবেন এবং এই অবস্থায় পেপার সিলটা লাগানোর পর আপনি আস্তে আস্তে বাক্সটাকে বন্ধ করে দিন। এই অবস্থায় বাক্স বন্ধ করা রইল এবং ওই সারাদিন ভোট এই অবস্থায় চলবে। তারপরে যখন 5টার পর যখন ভোট শেষ হয়ে যাবে তখন বাক্সটিকে আপনি লক করবেন। এইভাবে ওপরের লিভারটিকে ঘুরিয়ে দিন, তাহলে যেখান দিয়ে ব্যালট পেপার পড়ছিল সেই ছিদ্রটি বন্ধ হয়ে যাবে এবং ওইখানে অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে আপনি ব্যালট বাক্সটাকে সিল করবেন। গোদরেজ ব্যালট বক্স সিলের পদ্ধতি: খালি ব্যালট বাক্স পোলিং এজেন্টদের খুলে দেখান। পেপার সিলে ডিস্টিংগুইশিং মার্ক লাগান। প্রিসাইডিং অফিসার সই করুন এবং উপস্থিত পোলিং এজেন্টদের দিয়ে সই করান। ঢাকনার উল্টো দিকে পেপার সিল লাগাবার জায়গায় পেপার সিল লাগান এবং বাক্সটি বন্ধ করুন। সারাদিন ভোট এভাবেই চলবে। ভোটের শেষে ঢাকনাটি ঘুরিয়ে ছিদ্রটি বন্ধ করে অ্যাড্রেস ট্যাগ লাগিয়ে সিল করুন। যে সামগ্রীগুলো অবশ্যই বুঝে নিতে হবে: গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি
ও জেলা পরিষদের জন্য প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা। ফর্ম 7, সংশ্লিষ্ট পোলিং স্টেশনের নির্বাচক তালিকা, 3টি মার্কড কপি ও একটি ওয়ার্কিং কপি। ব্যালট পেপার, ব্যালট পেপারের রং সাদা গ্রাম পঞ্চায়েত, গোলাপি পঞ্চায়েত সমিতি, হালকা হলুদ জেলা পরিষদ। ব্যালট বাক্স, ফর্ম 18, ব্যালট পেপারের হিসাব প্রার্থী সংখ্যা +3, প্রার্থী বা তার ইলেকশন এজেন্টের নমুনা স্বাক্ষরের কপি। প্রিসাইডিং অফিসারের ডায়েরি, অমোচনীয় কালি, পোলিং স্টেশনের নির্ধারিত এলাকার নোটিশ, পোলিং স্টেশনের ডিস্টিংগুইশিং মার্ক, প্রিসাইডিং অফিসারের মেটাল সিল, অ্যারো ক্রস মার্ক, অ্যাড্রেস ট্যাগ, পেপার সিল। অন্যান্য ফর্ম ও কভার, স্ট্যাটুটারি কভার, নন স্ট্যাটুটারি কভার, আদার কভার। প্রিসাইডিং ও অন্যান্য পোলিং অফিসার ডিসিতে বসেই মিলিয়ে দেখে নেবেন। ব্যালট পেপারে উল্লেখিত প্রার্থীর নাম ও প্রতীক ফর্ম 7 সঙ্গে মিলিয়ে নিন। ব্যালট পেপারে কোনো রকম অবাঞ্ছিত দাগ বা ইমপ্রেশন আছে কিনা, ব্যালট পেপারের ক্রমিক সংখ্যা ঠিক আছে কিনা। প্রতিটি ব্যালট পেপারের বান্ডিলে 50টি করে ব্যালট পেপার থাকবে। ব্যালট বাক্স ঠিকঠাক কাজ করছে কিনা, অমোছনীয় কালি ও স্ট্যাম্প প্যাডের কালি সঠিক মাত্রা ও গুণ অনুযায়ী আছে কিনা, মার্কড কপিতে মার্কিং করা আছে কিনা, ভোটদান কক্ষ তৈরি করার সামগ্রী নিয়েছেন কিনা। ডিসিতে অন্যান্য করণীয় কাজ, পুলিশ পার্সোনাল ট্যাগ করে নিন। আপনার বুথের জন্য নির্ধারিত গাড়িতে উঠে বসুন। আপনারা চলে আসছেন স্যার? হ্যাঁ, কোনো চিন্তা নেই, আমরা তো আপনাদের সঙ্গে আছি। আচ্ছা, আপনাদের মধ্যে প্রিসাইডিং অফিসার কেন কেন বলুন তো? আপনি স্যার হ্যাঁ। একটু আলাপ করে নিলে ভালো হয়। কালকে তো আপনাদের সঙ্গে আমরা পোলিং এজেন্ট হিসাবে থাকবো। আচ্ছা, চলো একটু সাহেবদের জন্য একটু চায়ের ব্যবস্থা করো। ও, সে তো খুব ভালোই হয়। চায়ের সাথে যদি একটু টায়ের ব্যবস্থা করেন তাহলে খুব ভালো হয়। অপরের আতিথেয়তা গ্রহণ করা থেকে বিরত থাকুন। শুনুন, আমরা এসেছি এখানে নির্বাচনের কাজে, আমরা নির্বাচনটা করে বেরিয়ে যাব। আপনারা আমাদেরকে নির্বাচনের কাজে শুধু সহায়তা করবেন। আপনারা কিন্তু কাল 6টার মধ্যে এখানে অবশ্যই উপস্থিত হবেন। আর তপনবাবু, আপনাকে একটা কথা বলি, যে আমরা এসেছি খালি নির্বাচনের কাজে। চলুন তো, আসুন 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 আসুন। ভোট কেন্দ্রে পৌঁছে কি করবেন? ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন সেই রিপোর্ট তৈরি করুন। সেক্টর অফিসার এসে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। সেফ অ্যারাইভাল রিপোর্ট SMS করুন। ভোট কেন্দ্রটি দেখে নিন। ভোট দেওয়ার জায়গা, বসার জায়গা, পোলিং এজেন্টদের বসার জায়গা ছকে নিন। পোলিং এজেন্টদের এমনভাবে বসার বন্দোবস্ত করুন যাতে তারা ভোটারদের মুখ দেখতে পান, কিন্তু ভোট কাকে দিচ্ছেন তা যেন জানতে না পারেন। খুব ভালো হয় যদি তারা প্রথম পোলিং অফিসারের পেছনে বসেন। ভোট কেন্দ্রের মধ্যে ভোট দেওয়ার জায়গা কখনোই জানালা বা দরজার ধারে করবেন না।
অনভিপ্রেত আতিথ্য গ্রহণ করবেন না। যদি কোনো রাজনৈতিক দলের বা প্রার্থীর কোনো চিহ্ন বা স্লোগান আপনার কেন্দ্রের 100 মিটারের মধ্যে থাকে তবে তা দেখে নিন। ভোট কেন্দ্রের বাইরে ভোট কেন্দ্রের এলাকা, কারা ওই কেন্দ্রে ভোট দেবেন তার তথ্য ও প্রতিযোগী প্রার্থীদের তালিকা ফর্ম 7-এ টাঙিয়ে দেবেন। সমস্ত ফর্ম ও কভারে আপনার কেন্দ্রের ডিস্টিংগুইশিং মার্ক ছাপ দিয়ে নিন। যে যে ফর্ম ও কভারে নির্বাচনের বিবরণ ও ভোট কেন্দ্রের বিবরণ লিখতে হবে তা লিখে নিন। পরের দিন ভোট শেষ হওয়ার সময় লাইনে নির্বাচক দাঁড়িয়ে থাকলে তাদের স্লিপ দিতে হবে। সেজন্য আগের দিন বিকালে অন্তত 100টি কাগজের টুকরো কেটে তার উপর ওই নির্বাচন কেন্দ্রের ডিস্টিংগুইশিং মার্ক সিল লাগিয়ে 1 থেকে 100 লিখে প্রিসাইডিং আধিকারিক স্বাক্ষর করে তৈরি রাখুন। ভোটের দিন সকালে ভোট শুরুর সময় সকাল 7টা, অন্তত সকাল 6টার মধ্যে নিজেরা তৈরি হয়ে নিন। পোলিং এজেন্টরা পৌঁছলে তাদের নিয়োগপত্র পরীক্ষা করে ঢুকতে দিন। পোলিং এজেন্টরা নিয়োগপত্র প্রার্থী বা তাঁর নির্বাচন এজেন্ট নিদর্শ নাম্বার 10 দেবেন। নিয়োগপত্র নিয়ে ঢুকলে দেখে নিন। আপনাকে প্রদেয় প্রার্থী বা তাঁর নির্বাচন এজেন্টের স্বাক্ষরের প্রতিলিপির সঙ্গে নিয়োগপত্রের স্বাক্ষর মিলছে কিনা দেখে নেবেন। পোলিং এজেন্টদের ভোটের গোপনীয়তা সম্বন্ধীয় শপথ নেওয়া। পোলিং এজেন্টরা তাদের এপিক কার্ড অথবা কমিশন কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র প্রদর্শন করবেন। পেজ 65, হ্যান্ডবুক অফ প্রিসাইডিং অফিসার। ব্যালট বাক্স নিয়মানুযায়ী ফাঁকা আছে দেখিয়ে নিয়ে পেপার সিল দিয়ে সিল করুন। ভিতরে একটি পূরণ করা অ্যাড্রেস ট্যাগ ফেলে দিন। নিয়ম অনুযায়ী বাক্স সিল করুন। পোলিং এজেন্টদের স্বাক্ষর সম্বলিত ঘোষণাপত্র তৈরি করুন। ব্যালট বাক্সের বাইরে অ্যাড্রেস ট্যাগ ও ব্যালট বাক্সের লেবেল লাগান। এরপর ভোট শুরু করুন। কোনো সময়ে অতিরিক্ত ব্যালট বাক্স লাগলে প্রিসাইডিং অফিসার একই প্রক্রিয়া অবলম্বন করবেন। অতিরিক্ত ব্যালট বাক্স লাগলে বাইরের অ্যাড্রেস ট্যাগে ব্যালট বাক্সর নম্বর দিন। যেমন 2টি বাক্স ব্যবহার হলে প্রথমটির নাম্বার 1-2, পরেরটিতে 2-2। প্রতি স্তরের জন্য আলাদা ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। প্রিসাইডিং অফিসার হ্যান্ডবুকের 22 ও 23 নম্বর পৃষ্ঠা। স্যার 6টা বেজে গেছে, আসবো। আমি অমলের পোলিং এজেন্ট, এই নিন আমার ফর্ম 10। ঠিক আছে, আপনি ওখানে গিয়ে বসুন। স্যার তাহলে শুরু করি স্যার। হ্যাঁ, সময় তো হয়ে গেল। স্যার হ্যাঁ, আপনারা চলে আসুন। আচ্ছা দেখুন, ভেতরে পুরো খালি, পুরো খালি। এবার আমাদের পালা হচ্ছে সিল করা। এটা ভালো করে দেখে নিন। তনু এদিকে আসুন। আপনারা দেখুন, ভালো করে দেখুন। এটা হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। স্যার ঠিক আছে তো? এটা দেখুন না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি এটা নিন, মেডাল সিলটা। ওই তো তলায় এইটা দিন, এটা দিন তলায়। হ্যাঁ, এটা তলায় রাখুন।
নিন আস্তে 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 লুন। হ্যাঁ আচ্ছা একটু দেখে নিন আপনারা, সেটা ঠিক আছে? ওকে আচ্ছা আপনাদের সিলগুলো মারুন। আচ্ছা আপনার সিল আছে, মারুন। আপনার নেন মারুন, আস্তে 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 মারুন মারুন। ভোটের শুরু ঠিক সকাল 7টায় ভোট শুরু করুন। কোনো কারণে প্রস্তুতির কোনো প্রক্রিয়ায় সাময়িক দেরি হলে কয়েকজন ভোটারকে ভোট কেন্দ্রে ঢুকিয়ে ভোটের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিন। কিছু ব্যালট পত্রের পিছনে স্বাক্ষর করে দিন ও মিলিয়ে মিশিয়ে নিন, যাতে করে কোন ভোটার কোন নির্দিষ্ট ব্যালট পাচ্ছেন তা পোলিং এজেন্টরা না জানতে পারেন। ব্যালট পত্রের পিছনে পুরো স্বাক্ষর করবেন। পোলিং এজেন্টদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ব্যালট পত্রের প্রথম ও শেষ সিরিয়াল নাম্বার জানিয়ে দিন। এর সঙ্গে ব্যালট পত্রে ডিস্টিংগুইশিং মার্ক ব্যালটের ও কাউন্টার ফয়েলের পিছন ও উপর দিকে ডান হাতের কোণে লাগানোর ব্যবস্থা করবেন। আচ্ছা আপনারা গ্রাম পঞ্চায়েতের ব্যালট নাম্বারটা টুকে নেন, 1 থেকে 420। পঞ্চায়েত সমিতিরও 1 থেকে 420, জেলা পরিষদেরও 1 থেকে 420। গ্রাম পঞ্চায়েতের সাদা কালার দেখে নেন, পঞ্চায়েত সমিতির গোলাপি কালার আর জেডপির হলুদ কালার দেখে নেন। ফার্স্ট পোলিং অফিসার আপনি আসুন, গ্রাম পঞ্চায়েতের ব্যালটটা নিয়ে যান। সেকেন্ড পোলিং অফিসার আপনি আসুন, পঞ্চায়েত সমিতির ব্যালট পেপারটা নিয়ে যান। থার্ড পোলিং অফিসার জেলা পরিষদের ব্যালট। ভোটের সময় নির্বাচন কর্মীদের দায়িত্ব। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব। ভোটের সম্পূর্ণ দায়িত্ব নির্দিষ্ট বুথে 3 স্তরের ব্যালট পত্র স্বাক্ষর। সমস্ত রকম অসাধারণ অবস্থা বা ঘটনার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। কোনো অসাধারণ ঘটনা ঘটলে প্রিসাইডিং অফিসার সেই বিষয়টি দেখবেন। সাধারণ ভোট প্রক্রিয়া চলতে থাকবে। প্রথম পোলিং অফিসারের দায়িত্ব। গ্রাম পঞ্চায়েতের ব্যালট পত্রের দায়িত্ব। ভোটের তালিকায় মার্ক কপিতে আন্ডারলাইন করা, ভোটারদের ক্রমিক নাম্বার খোঁজা, দ্বিতীয় পোলিং অফিসারকে স্লিপ দেওয়া, গ্রাম পঞ্চায়েতের ভোটপত্রের কাউন্টার ফয়েলে ভোটারের সই নেওয়া এবং তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং ভোটারের পরিচিতি পত্রের বিবরণ লেখা। কত ভোট পড়েছে তার হিসাব রাখার জন্য প্রথম পোলিং অফিসার একটি ট্যালি শিট তৈরি করবেন। মহিলা ভোটারদের ক্ষেত্রে ভোটার তালিকায় টিক দেবার কথাটি খেয়াল রাখবেন। দ্বিতীয় পোলিং অফিসার পঞ্চায়েত সমিতির ব্যালট পেপারের দায়িত্ব, দ্বিতীয় মার্কড কপির দায়িত্ব, পঞ্চায়েত সমিতির ভোটপত্রের কাউন্টার ফয়েলে ভোটারের সই নেওয়া এবং তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লেখা। ভোটারকে ওই ব্যালট পেপার ও অ্যারো ক্রস মার্ক দেবেন। তৃতীয় পোলিং অফিসার জেলা পরিষদের ব্যালট পত্রের দায়িত্ব, তৃতীয় মার্কড কপির দায়িত্ব, জেলা পরিষদ ভোটপত্রের কাউন্টার ফয়েলে ভোটারের সই নেওয়া এবং তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার লেখা। ভোটারকে ওই ব্যালট পেপার ও অ্যারো ক্রস মার্ক দেবেন। চতুর্থ পোলিং অফিসারের দায়িত্ব। অমোছনীয় কালি লাগাবেন ভোটারের আঙুলে। অমোছনীয় কালি লাগাতে হবে বাম হাতের তর্জনীর মাথা থেকে ওই আঙ্গুলের প্রথম জোড় পর্যন্ত। প্রথম এবং দ্বিতীয় ভোটকর্মীর মধ্যবর্তী বসবেন চতুর্থ পোলিং অফিসার। ব্যালট বাক্সের দায়িত্ব, ভোট দেওয়ার অ্যারো ক্রস মার্কের দায়িত্ব চতুর্থ পোলিং অফিসারের। প্রথম পোলিং অফিসার গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপার চতুর্থ পোলিং অফিসারকে দেবেন।
চতুর্থ পোলিং অফিসার অমোছনীয় কালি লাগানোর পর ভোটারকে ওই ব্যালট পেপার ও অ্যারো ক্রস মার্ক দেবেন। চতুর্থ পোলিং অফিসার ভোটারকে ভোটপত্র ফেলতে সহায়তা করবেন। কোনো ক্ষেত্রেই নিজে ভোটপত্র হাতে নেবেন না। সতর্কতা, মনে রাখতে হবে সুচারুভাবে ভোট পর্ব সমাধা করা কিন্তু একটি দলগত কাজ। কোনো কারণে একসঙ্গে 3 স্তরের ব্যালট পেপার দেওয়া যাবে না। প্রথমে গ্রাম পঞ্চায়েতের ব্যালট পেপার, তারপরে পঞ্চায়েত সমিতির ব্যালট পেপার, তারপরে জেলা পরিষদের ব্যালট পেপার দিতে হবে এবং খেয়াল রাখতে হবে ভোট দেওয়ার পরে ভোটার যেন প্রতিটি ব্যালট পেপার নির্দিষ্ট ব্যালট বাক্সে ফেলেন। একটি ব্যালট পত্র ভোট দিয়ে ব্যালট বাক্সে না ফেলা পর্যন্ত অন্য ব্যালট পত্র দেওয়া যাবে না। মহিলা ভোটারের ক্ষেত্রে ভোটার তালিকায় টিক দেবার কথাটি খেয়াল রাখবেন।